ইউটিউবে সফল হতে কতদিন সময় লাগে? কতদিন পর আপনি ইউটিউবে সফল হতে পারবেন? বর্তমান সময়ে অনেকে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন। সেই চ্যানেলে ভিডিও আপলোড করছেন। কারো ২ মাস হয়ে গেছে, ৩ মাস হয়ে গেছে, ৫ মাস হয়ে গেছে, ৬ মাস হয়ে গেছে, ১ বছর হয়ে গেছে। কিন্তু ইউটিউবের মাধ্যমে সফল হতে পারছে না। তারা এই ধরনের কমেন্ট করে থাকে বা এই ধরনের চিন্তাভাবনা করে থাকে যে, "আমি কতদিন পর ইউটিউবে সফল হতে পারবো? বা কতদিন পর ইউটিউবে আমার সফলতা আসবে?" এই বিষয়টা নিয়ে কিন্তু কনফিউজ এর ভিতরে থাকে এবং তারা প্রতিনিয়ত এরকমভাবে কনটেন্ট আপলোড করছে। তাদের ভিডিওতে ভিউজ আসছে না। তারা চিন্তা ভাবনা করছে যে একটা সময় 100% আমি সফল হতে পারবো বা ইউটিউবের মাধ্যমে সফলতা পাবো। এরকম চিন্তা ভাবনা করে কিন্তু তারা প্রতিনিয়ত কনটেন্ট আপলোড করছে, ভিডিও আপলোড করছে। কিন্তু কোনোভাবেই তারা ইউটিউবে সফল হতে পারছে না। অথচ তারপরে এসে অনেক ক্রিয়েটর রয়েছে অলরেডি ইউটিউবে সফল হয়ে গেছে বা সফলতা পেয়ে গেছে। কিন্তু আপনি কোনোভাবে সফল হতে পারছেন না। আপনি দেখা যাচ্ছে ১০০ ভিডিও আপলোড করে ফেলেছেন, ৫০ ভিডিও আপলোড করে ফেলেছেন, ২০০ ভিডিও আপলোড করে ফেলেছেন। কিন্তু আপনার সফলতা আসছে না। তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটা দেখলে সহজে আপনি বুঝতে পারবেন যে কতদিন পর ইউটিউবে আপনি সফল হতে পারবেন বা কতগুলো ভিডিও আপলোড করার পর ইউটিউবে সফলতা আসে, সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। অনেক ক্রিয়েটর রয়েছে ইউটিউবে সামান্য কয়েকটা ভিডিও আপলোড করে। কেউ ৫ টা ভিডিও আপলোড করেছে, কেউ ১০ টা ভিডিও আপলোড করেছে, কেউ ১ মাস, ২ মাস, ৩ মাস এরকমভাবে কনটেন্ট তৈরি করার পরে যে যখন দেখে তার ভিডিওতে ভিউজ আসেনি, ভিউজ আসছে না, তখন সে ডিমোটিভেট আর কনটেন্ট তৈরি করে না বা ভিডিও বানায় না। আর এই ভিডিও না তৈরি করতে পারার কারণে সে কিন্তু ইউটিউব থেকে পিছিয়ে যায় বা ইউটিউবে সে সফলতা পায় না। এরকমভাবে মেক্সিমাম কনটেন্ট ক্রিয়েটর ১ থেকে ২ মাস বা ৩ মাস বা ৬ মাস পর্যন্ত কাজ করতে পারে। এর বেশি টাইম আর কনটেন্ট তৈরি করতে পারে না। এই কারণে দেখা যায় মেক্সিমাম কনটেন্ট ক্রিয়েটর কিন্তু এখান থেকেই ঝরে যায় বা ইউটিউবে সফল হতে পারে না। তো আজকে আমি তোমাদেরকে একদম সহজ ভাষায় বুঝিয়ে দিব যে ইউটিউবে সফল হতে কত সময় লাগে বা কতদিন সময় লাগবে আপনার ইউটিউব চ্যানেলটা ইউটিউবে সফল হতে। দেখুন প্রথমত ইউটিউবে সফলতা কিভাবে আসে বা কিভাবে সফলতা পায় এটা প্রথমত আপনাকে বুঝতে হবে। যদি বুঝতে পারেন 100% আপনিও সফল হতে পারবেন বা আপনি ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবেন। দেখুন প্রথমত আমরা যারা নতুন ক্রিয়েটর রয়েছি, নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে থাকি, আমরা মেক্সিমাম কনটেন্ট ক্রিয়েটর মনে করে থাকি যে ইউটিউবে ভিডিও আপলোড করলেই ভিউজ চলে আসে বা ইউটিউবে ভিডিও আপলোড করলে সেখান থেকে ইনকাম করা যায়, সেখানে ভিউজ আসে, সাবস্ক্রাইবার আসে, ওয়াচ টাইম আসে। তাদের জন্য বলছি ইউটিউবে ভিডিও আপলোড করলে কোনোভাবেই ভিউজ, সাবস্ক্রাইব, ওয়াচ টাইম কোনো কিছুই আসে না। ইউটিউবে যারা ভালো ভিডিও আপলোড করে, কোয়ালিটিফুল কনটেন্ট আপলোড করে, তাদের ভিডিওতেই ভিউজ আসে। সবার ভিডিওতে কিন্তু ভিউজ আসে না। দেখা যাচ্ছে আপনি একটা ভিডিও আপলোড করলেন, ঠিক সেম টপিকে অন্য একজন ভিডিও তৈরি করছে। তার ভিডিওর কোয়ালিটি ভালো, তার থাম্বনেল ভালো, টাইটেল ভালো, সঠিক টাইমে আপলোড করছে। তার ভিডিওতে ভিউজ আসছে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসছে না। কারণ আপনি এই সকল বিষয়গুলো জানেন না। দেখুন প্রথমত ইউটিউবের কোথাও লেখা নেই বা কোনো জায়গাতে বলা হয়নি যে এতদিন ইউটিউবিং করার পর বা এতদিন ইউটিউবে আসার পর আপনি ইউটিউবে সফল হতে পারবেন বা ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবেন। কিন্তু আমরা দেখতে পাই মেক্সিমাম ক্রিয়েটর কিন্তু ইউটিউবে ৬ মাস ১ বছর কাজ করার পরে কিন্তু ইউটিউবে সফলতা পায়। আর সামান্য কিছু ক্রিয়েটর রয়েছে যারা দেখা যায় ৫-১০ দিনের ভিতরে ইউটিউবে সফলতা পেয়ে যায় বা ১ মাসের ভিতরে তারা ইউটিউবে সফলতা পেয়ে যায়। কিন্তু মেক্সিমাম কনটেন্ট ক্রিয়েটর কিন্তু ইউটিউবে ৬ মাস, ১ বছর, ১.৫ বছর, ২ বছর পর্যন্ত কষ্ট করে কনটেন্ট তৈরি করার পরে কিন্তু ইউটিউবে সফলতা পেয়ে থাকে। তো ১ম এ আসি ইউটিউবের সফলতাটা কি সেটা আপনাদেরকে বলে দেই। অনেকে মনে করে থাকে যে ইউটিউবে একটা ১ মিলিয়ন ভিউজ চলে এসেছে, আমার চ্যানেল ১০,০০০ সাবস্ক্রাইবার হয়ে গেছে। এটাই হচ্ছে ইউটিউবের সফলতা। না, ইউটিউবে মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, লাখ সাবস্ক্রাইবার রয়েছে, হাজার, হাজার সাবস্ক্রাইবার রয়েছে। অথচ তাদের ভিডিওতে ভিউজ আসে না। এরা কিন্তু ইউটিউবে সফল হতে পারেনি। যদিও তাদের ইউটিউব চ্যানেলে লাখের উপর সাবস্ক্রাইবার রয়েছে, ১০,০০০, ১৫,০০০, ২০,০০০, ৫০,০০০, ১,০০,০০০, ১ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, তাদের ভিডিওতে ভিউজ আসে না। তারা কিন্তু কখনো ইউটিউবে সফল হতে পারেনি বা তারা কিন্তু ইউটিউবে সফল নয়। কিন্তু বর্তমান সময় যার প্রত্যেকটা ভিডিওতে ভিউজ আসে, মানে ভিডিও আপলোড করলেই তার প্রত্যেকটা ভিডিওতে মিনিমাম একটা ভিউজ আসে। সেটা হতে পারে ১,০০০, ২,০০০, ৫,০০০, ১০,০০০ এরকম ভাবে মানে ভিডিও আপলোড করলে তার ভিডিওতে সর্বনিম্ন ১,০০০ এর উপরে ভিউজ আসে। তাদেরকে আপনি ইউটিউবের সফল ক্রিয়েটর বলতে পারেন। যারা শর্ট ক্রিয়েটর রয়েছে, এমনি একটা ভিডিও ছাড়লে ১,০০০, ২,০০০ ভিউজ চলে আসে, তারা কিন্তু সফল নয়। যখন তাদের ভিডিওতে মিলিয়নে ভিউ আসবে, যখন তাদের প্রত্যেকটা ভিডিওতে লাখে ভিউজ আসবে, তখন তারা সফল ক্রিয়েটর হিসেবে দাবি করতে পারবে। দেখুন ইউটিউবে যারা সফল হয়ে গেছে, তাদের দেখেন শর্ট ভিডিও আপলোড করলে প্রায় ভিডিও লাখের উপর ভিউজ, মিলিয়নে ভিউজ আসে। কিন্তু আপনি ভিডিও আপলোড করলে সেই সকল ভিডিওতে ১,০০০, ২,০০০ বা সর্বোচ্চ গেলে একটা ভিডিওতে দেখা যায় ১০,০০০ ভিউজ আসে। আর মেক্সিমাম ভিডিওতে ৫০০, 200, ৩০০, ১০০ এরকম ভিউজ হয়ে থাকে। এটাকে ইউটিউবের সফলতা বলে না বা এটা হচ্ছে ইউটিউবের সফলতা না। এবং বর্তমান সময়ে যারা লং ভিডিও তৈরি করে থাকেন, আপনাদের সর্বনিম্ন যাদের ভিডিওতে ১,০০০ এর উপরে ভিউজ আসছে, তাদেরকে আপনি সফল ক্রিয়েটর বলতে পারেন। এর নিচে যাদের ভিউজ আসে এরা কিন্তু সফল ক্রিয়েটর না। কিন্তু এর নিচে যদি আপনার ভিডিওতে ভিউজ হয়ে থাকে সেটা হতে পারে ১০০, ২০০, ৫০০, ৮০০, ৯০০ এরকম ভিউজ হয়ে থাকে, আপনি সফল ক্রিয়েটর হিসেবে দাবি করতে পারবেন না। যতদিন না আপনার ভিডিওতে ১,০০০ এর উপরে ভিউজ আসছে। মানে ভিডিও আপলোড করলে প্রত্যেকটা ভিডিওতে ১,০০০ এর উপরে ভিউজ আসছে। এরকম দেখা যাচ্ছে আপনার একটা ভিডিওতে ১০,০০০ ভিউজ আসছে আর বাকি ভিডিওতে ১০ টা ভিউজ আসছে। এরকম হলে কিন্তু আপনি সফল ক্রিয়েটর না। যখন আপনার প্রত্যেকটা ভিডিওতে গড় এভারেজে ভালো পরিমাণ ভিউজ আনতে পারবেন, তখন আপনি সফল ক্রিয়েটর বা তখন আপনি ইউটিউবে সফল হতে পারবেন। তো এবার আসি আপনি কিভাবে গড় এভারেজে প্রত্যেকটা ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আনবেন, সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং কতদিন পর ইউটিউবে সফল হতে পারবেন। দেখুন ইউটিউবে যারা নতুন ক্রিয়েটর রয়েছে, এরা মনে করে থাকে যে ১০ টা ভিডিও আপলোড করার পর ইউটিউবে সফলতা চলে আসে বা আমি যে ধরনের ভিডিও আপলোড করছি আমার ভিডিওতে কেন ভিউজ আসছে না, এরকম চিন্তা ভাবনা করে থাকে। কিন্তু তারা জানে না যে তাদের ভিডিওতে কেন ভিউজ আসছে না। তাদের ভিডিওতে তারা কেন ভিউজ আনতে পারছে না। এইটা যখন তারা ধরতে পারবে, এটা যখন তারা বুঝতে পারবে,
তখনই কিন্তু তাদের ভিডিওতে ভিউজ আনতে পারবে বা তাদের ভিডিওতে ভিউজ আসবে। দেখুন আপনার ওই কনটেন্টটা বা যে কনটেন্ট আপনি আপলোড করছেন, ওই কনটেন্টটা মানুষের প্রয়োজন নেই বা ওই সকল কনটেন্টগুলোতে মানুষ ক্লিক করছে না। ওই সকল কনটেন্টগুলো মানুষের কাছে ভালো লাগছে না। এই কারণেই কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসছে না। কিন্তু আপনি যখন ভালো কোয়ালিটির কনটেন্ট তৈরি করতে পারবেন, ভালো কনটেন্ট তৈরি করতে পারবেন, আপনার ভিডিও থেকে মানুষ কিছু শিখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে, তখনই কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে। মানে এক কথায় আপনাকে এমন কনটেন্ট তৈরি করতে হবে যেই কনটেন্টটা মানুষের প্রয়োজন রয়েছে। প্রয়োজন ছাড়া কিন্তু কেউ YouTube এ এসে ভিডিও দেখে না বা প্রয়োজন ছাড়া কিন্তু কেউ YouTube এ এসে সার্চ করে না। এজন্যই বলছি অবশ্যই আপনাকে এমন কনটেন্ট তৈরি করতে হবে যেই কনটেন্টটা মানুষের প্রয়োজন রয়েছে। যখন আপনি এরকমভাবে মানুষের প্রয়োজনীয় কনটেন্ট তৈরি করতে পারবেন, তখনই 100% আপনার ভিডিওতে ভিউজ আসবে বা মানুষ আপনার ভিডিও দেখবে। দ্বিতীয়ত হচ্ছে একই বিষয়ে কনটেন্ট তৈরি করা। আমরা কি করে থাকি একেক সময় একেক ধরনের কনটেন্ট আমাদের চ্যানেলের ভিতরে আপলোড করে থাকি। এই ভুলটা কিন্তু করা যাবে না। মানে আপনার চ্যানেলটা যেকোনো একটা বিষয়ের উপর হতে হবে। সেটা হতে পারে আপনি ফানি ভিডিও তৈরি করে থাকেন, টেক ভিডিও তৈরি করে থাকেন, ব্লগ ভিডিও তৈরি করে থাকেন। এরকমভাবে যেকোনো একটা বিষয়ের উপর কনটেন্ট তৈরি করতে হবে। এখন আমার এই চ্যানেলটা দেখেন আমি প্রতিনিয়ত টেক বিষয়ের উপর ভিডিও তৈরি করে থাকি এবং ইউটিউব রিলসের উপর ভিডিও দিয়ে থাকি। দেখেন এই চ্যানেলটা প্রতিনিয়ত গেমিং ভিডিও তৈরি করে থাকে। যেমন এই চ্যানেলটা দেখেন প্রতিনিয়ত ব্লগ ভিডিও তৈরি করে থাকে। তারা কিন্তু অন্য বিষয়ে ভিডিও তৈরি করে না। যদিও তারা ভাইরাল ক্রিয়েটর সবাই তাকে চেনে তারপরেও কিন্তু সে দেখেন একই বিষয়ের উপর ভিডিও তৈরি করছে। এইরকমভাবে একটা বিষয়ের উপর আপনার চ্যানেলে কনটেন্ট তৈরি করতে হবে। যতদিন তৈরি না করতে পারবেন ততদিন কিন্তু আপনার চ্যানেলের মাধ্যমে গ্রো করতে পারবেন না বা আপনার চ্যানেলের মাধ্যমে সফল হতে পারবেন না। তারপরে হচ্ছে কোয়ালিটিফুল কনটেন্ট। দেখুন বর্তমান সময় যেমন তেমন কনটেন্ট আপলোড করে কখনোই কিন্তু ভিউজ আনা সম্ভব নয়। আপনি যেমন তেমন একটা কনটেন্ট ইউটিউবে আপলোড করে দিলেন, আপনার চ্যানেলে কখনোই ভিউজ আসবে না। এজন্য অবশ্যই যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, আপনাকে আস্তে, আস্তে শিখতে হবে। শিখতে কারো দেখা যায় ৫ মাস সময় লাগে, কারো ৬ মাস সময় লাগে, কারো ১ বছর টাইম লাগে, কারো ১.৫ বছর টাইম লাগে। এরকমভাবে শিখতে হবে। যখন আপনি ভালো কনটেন্ট তৈরি করা শিখে যাবেন, তখনই আপনার ভিডিওতে ভিউজ আসবে। তখনই মানুষ আপনার ভিডিও দেখবে আর তখন আপনি ইউটিউবে সফল হতে পারবেন। এজন্য বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, ইউটিউবে এরকমভাবে কোথাও বলা নেই যে আপনি ৬ মাস পর ইউটিউবে সফলতা পাবেন বা ১ বছর পর সফলতা পাবেন। যখনই আপনি ভালো কোয়ালিটির কনটেন্ট তৈরি করতে পারবেন, তখনই কিন্তু আপনি ইউটিউবে সফল হতে পারবেন বা ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবেন। এজন্য বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, হাল ছাড়া যাবে না। প্রতিনিয়ত ভালো কনটেন্ট তৈরি করতে হবে। এখন যে বিষয়ে ভিডিও তৈরি করছেন, এর থেকেও ভালো কোয়ালিটির কনটেন্ট তৈরি করতে হবে, ভালো কনটেন্ট তৈরি করার চেষ্টা করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আনতে পারবেন। তাছাড়া যেমন তেমন ভিডিও আপলোড করে চ্যানেল ভরে ফেললে ১,০০০ ভিডিও আপলোড করে ফেললেও কিন্তু ইউটিউব থেকে সফলতা পাবেন না বা ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবেন না। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কতদিন পর আপনি ইউটিউবে সফল হতে পারবেন বা কতদিন পর ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।